أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد মাশাআল্লাহ। এই পর্যায়ে আরো একটি কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন ছোট্ট বন্ধু প্রথম শ্রেণীর আরবি আলো। কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন ছোট্ট বন্ধু আরবি আলো। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Suratul Fatihah Makkiyah syarat ayat ruku. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Alhamdulillah. মালিক ইয়াউমিদ্দিন। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. মাশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন ছোট বন্ধু আলিফ হোসেন। আলিফ হোসেন নার্সারি। Assalamu alaikum. Bismillahirrahmanirrahim. Alam tara kaifa fa'ala rabbuka bi ashabil fil. Alam yaj'al kaydahum fi tadlil wa arsala alaihim tayran ababil tarmihim bijaratin min sijil faja'alahum ka'asfin ma'kul. মাশাআল্লাহ। তালা জবাব কি বলবো তাই ওই কি একটা বলবেন তালা কথা এসে কি বলবো তালা কথা বলবো আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানের এই পর্যায়ে আন্দোলন নিয়ে আসতেছেন আমাদের পত্র মাদ্রাসা শিক্ষক গারি মোহাম্মদ মুহিবুল্লাহ। গারি মোহাম্মদ মুহিবুল্লাহ। সবাই তো বলে তো আমরা একবার সুবহানাল্লাহ। দেখি কারটা জোরে হয়, এই পাশে জোরে হয়, এই পাশে জোরে হয়। হ্যাঁ, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। সবাই জোরে হয়। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই আমার সাথে একসাথে বলবো, ঠিক আছে? হ্যাঁ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ।
শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা তুমি মোদের আশার আলো তাই তো তোমায় পাশে ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় পাশে ভালো হৃদয় মাঝে ফুলদানিতে হৃদয় মাঝে ফুলদানিতে গেঁথে রেখেছি আশার মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে বলছে কে? তার জন্য পুরস্কার আছে। জোরে বলছে কে? হাত তোলো তো। সত্যি কথা বলো, কে জোরে বলছে? এই যে টাকা দেখি কাকে দেওয়া যায়, জোরে বলবে তাকে দিব। হ্যাঁ, Ya Rasulullah, Ya Habibullah, Ya Rasulullah. Marhaba. Ki guru marhaba. 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 সবাই খুশি না বেজার? খুশি, সবাই খুশি না বেজার? আলহামদুলিল্লাহ এই পর্যায়ে একটি ইসলামী গজল নিয়ে আসেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা জসিমউদ্দিন। মাওলানা জসিমউদ্দিন, তোমরা আমার সাথে পড়বা, ঠিক আছে? আমরা সবাই নুরানি পড়ি, এই বাক্যটা বলো, সবাই পারো তো? আমরা সবাই নুরানি পড়ি। আমরা কোন মাদ্রাসায় পড়ি? নুরানি মাদ্রাসায়। আমাদের মাদ্রাসার নাম কি? দারুল উলুম নুরানি। আমাদের মাদ্রাসার নাম কি? সবাই বলো, জোরে বলো। দারুল উলুম নুরানি। আচ্ছা, আমরা সবাই নুরানি পড়ি, মুসলিম দেখে সালাম করি। আমরা সবাই নুরানি পড়ি, মুসলিম দেখলে সালাম করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা বাবার ভাগ্য চলি, উস্তাদের কথা মানি। মা বাবার ভাগ্য চলি, উস্তাদের কথা মানি। সকাল সন্ধ্যা কোরআন পড়ি, আমরা সবাই নুরানি পড়ি,
আমরা সবাই নুরানি পড়ি মুসলিম দেখলে সালাম করি আমরা সবাই নুরানি পড়ি মুসলিম দেখলে সালাম করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ছোটদেরকে স্নেহ করি বড়দেরকে সম্মান করি ছোটদেরকে স্নেহ করি বড়দেরকে সম্মান করি সবাই মিলে মিশে থাকি আমরা সবাই মিলে মিশে থাকি আমরা সবাই নুরানি পড়ি মুসলিম দেখলে সালাম করি আমরা সবাই নুরানি পড়ি মুসলিম দেখলে সালাম করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা সবাই নুরানি পড়ি মুসলিম দেখলে সালাম করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দাঁড়িয়েছি মোরা ও বাবা ভাই সকলের তরে মোরা দোয়া চাই দাঁড়িয়েছি মোরা ও বাবা ভাই সকলের তরে মোরা দোয়া চাই বিদায় বেলা চল কোরআন পড়ি আমরা সবাই নুরানি পড়ি মুসলিম দেখলে সালাম করি আমরা সবাই নুরানি পড়ি মুসলিম দেখলে সালাম করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা সবাই নুরানি পড়ি মুসলিম দেখলে সালাম করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঠিক আছে বন্ধুরা আমরা সবাই কোথায় পড়ি নুরানি ঠিক আছে আচ্ছা এই পর্যায়ে আপনাদের সামনে হাদিস শোনাবেন আমাদের অত্র মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ ফারহান আমাদের ছোট্ট বন্ধু আপনাদের সামনে এখন হাদিস পড়ে শোনাবেন আব্দুল্লাহ ফারহান সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম এই পর্যায়ে আমাদের সামনে কালিমায়ে শাহাদাত পাঠ করে শোনাবেন পীরে জামাতের ছাত্র তালহা জুবাইর। এই পর্যায়ে আমাদের সামনে কালিমায়ে শাহাদাত পাঠ করে শোনাবেন আমাদের ছোট বন্ধু তালহা জুবাইর। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কালিমায়ে শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আগে শোনাবে আগে শোনাবা হ্যাঁ এই
আসো আও আমি আছি তাই এবার শুনবে ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে একটি ইসলামী গজল নিয়ে আসছেন ফেরে জামাতের সাথী তাইবা। আমাদের ছোট্ট বন্ধু ইসলামী গজল নিয়ে আসছেন তাইবা। হ্যাঁ তাইবা কাছে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ধন্যবাদ তাইবাকে। এই পর্যায়ে আপনাদের সামনে একটি কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন নার্সারি জামাতের ছাত্র মোহাম্মদ জিহাদ। আপনাদের সামনে এখন কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন নার্সারি জামাতের ছাত্র ছোট বন্ধু জিহাদ। গজল দেন গজল দেন গজল কোরআন তেলাওয়াত আর আলোচনা তিনটা এক লাগে। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে একটি ইসলামী গজল নিয়ে আসছেন মাওলানা আব্দুর রহমান সাহেব। মাওলানা আব্দুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই সালাম দাও তো। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শোয়ে মদিনায় তুমি দেখে দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শোয়ে মদিনায় তুমি দেখে রওজা তোমার রাসূলুল্লাহ
মাটিটা পানিতে সুরমা বড়ি ফিরে পেত হে নয়নে নূরের আধার দেখে নাও রওজা তোমার রাসূলুল্লাহ এই উপায় হবে আমার বেফারা রাসূলুল্লাহ তুমি কাদের আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি দেখে নাও রওজা তোমার রাসূলুল্লাহ এই উপায় হবে আমার রাসূলুল্লাহ এই উপায় হবে আমার আলহামদুলিল্লাহ বলার সময় হাত ধরে আমার এই যে আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে আসছেন আমাদের দারুল উলুম নুরিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক বিআইএলটি জামি মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব। হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ সবাই চুপ থাকে যাই সবাই তাকালে তাকান আমাদের হাতে তাকান আমরা সবাই হাত তাকান দুই হাত বুকে হাত বুকে সবাই বুকে হাত করেন সাদিকা সাদিকা الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له মুআজ্জাজ মুহতারাম সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া ওখানে যারা অভিভাবক বাবিকারা যারা আছেন নিজেরা কথা না বলে অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ খেয়াল করে শুনি। আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত মেহমান আমাদের বরিশালের অন্যতম মাদ্রাসা খাজা মাইনুদ্দিন মাদ্রাসার নায়েবে মুহতামিম এবং বরিশাল পলিটেকনিক কলেজের ইমাম ও খতিব হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে। আল্লাহ পাক আমরা সকলে হযরতের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করুন আমিন। আল্লাহ তাআলা তার দ্বারা দিনের খিদমত দিন তার দ্বারা বেশি খেদমত আল্লাহ তাআলা নিয়ে সে তৌফিক দান করুন সবাই বলেন আমিন।
এজন্য আমাদের মজলিসে আজকে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। এখন আমাদের হযরতের আলোচনার পরে আজকে আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসছি। এজন্য অল্প সময় আলোচনা হবে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, নিজেরা কথা বলবেন না। আজকে আমাদের এই একটা বছরের জন্য আমরা কিভাবে লেখাপড়া করবো, আমাদের সন্তানদেরকে কোন পথে চালাবো, কিভাবে তাদেরকে পড়ালেখার গাইড দিব, সেই সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। জি, কথা বলবে না কেউ, আওয়াজ করে না, আওয়াজ করলে মজা দেওয়া হবে না তোমাদেরকে, তোমাদের সবাইকে মজা দেওয়া হবে। হ্যাঁ, আপনি কাইয়ুম বাইরে অভিমুখীরা আছে কেন? আলোচনা শোনেন, ভিতরে আসেন, সবাই ভিতরে আসলে ভালো হবে। সবাই ভিতরে আসেন, বাইরে কথা করা, ভিতরে আসেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবান যে আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে, আপনার ছেলে মেয়েদেরকে দ্বীনি প্রতিষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার সুযোগ দান করছে। সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের সন্তান আল্লাহ তাআলা আপনাদের কাছে আমানত দিয়েছেন। এই আমানতকে যদি আমি সঠিকভাবে হেফাজত করতে পারি, রক্ষা করতে পারি, তবেই আল্লাহ তাআলা আপনাকে সন্তানের উসিলায় জান্নাতকে দান করবেন এবং জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা সকলকে নূরের টুপি আল্লাহ দান করবেন। আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন অভিভাবকরা? আচ্ছা, যে আলোচনা করছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলতেছেন দয়াময় আল্লাহ তাআলা, তিনি কে? যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাল কুরআন খালাকাল ইনসান, তারপর আল্লাহ বলছেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। তো মানব জাতির সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা বলছেন আমি এই মানবকে কোরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনকে আগে উল্লেখ করে বোঝাচ্ছেন যেই মানব জাতির অন্তরে, যেই মানুষের ভিতরে, যেই মানুষের দিলে কোরআনের ইলম নাই, কোরআনের জ্ঞান নেই, তারা মানুষ নয়, বরং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, বলে তারা হলো চতুষ্পদ প্রাণী, জানোয়ার, হায়াওয়ান, গরু ছাগল, তাদের থেকেও বরং বাল হুম আদল, বলে গরু ছাগল থেকেও নিকৃষ্ট বলছেন কাকে? এই মানব জাতিকে। কোন মানব জাতিকে? যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, কোরআনের ইলম নাই। আজকে আমার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াইলাম, মাস্টার ডিগ্রি অর্জন করলো, কিন্তু বাবার মায়ের শেষ নামাজের জানাজা নামাজের দোয়াটা বলতে পারে না, নামাজে কিভাবে হাত বাঁধবে সেটা সে বলতে পারে না, সে জানে না। অথচ আমি এই সন্তানের পিছনে লক্ষ লক্ষ টাকা আমি ব্যয় করে তাকে আমি এরকম মাথার গাম পায়ে ফেলে এই সন্তানকে আমি এরকম ভার্সিটিতে পড়াইছি, পিএইচডি করাইলাম, কিন্তু সন্তান আমার শেষ বিলের দোয়াটা সে করতে পারে না। তাহলে আমি এই সন্তানের জন্য কি করলাম? কিয়ামতের ময়দানে আপনি মুক্তি পাবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে এই সন্তান অভিযোগ দিবেন। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, যে এখানে অনেক লম্বা আয়াতে বলছে, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে এই সন্তানদেরকে এরকম জাহান্নামে যখন নিক্ষেপ করবে, তার মা বাবাকেও তার সাথে জাহান্নামে নিক্ষেপ করবে। অতএব আমাদের হুজুরে এরকম এই সম্পর্কে বিভিন্ন আলোচনা করবেন, আমরা সবাই মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। তো আমাদের আর শেষ পর্যায়ে কিছু নির্দেশনা দেওয়া হবে, আমরা খুব অত্যন্ত মনোযোগ শুনবো। এখন আমাদের এই ছাত্র গার্জিয়ানের পক্ষ থেকে আমাদের
বাটারখালের ভাই মোহাম্মদ স্বপন ভাই আমাদের অত্যন্ত কিছু আলোচনা করবে অল্প সময়ের জন্য। আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি মাদ্রাসায় একটি বলার তো কিছু নাই, তারপর হুজুরদেরকে বলতে চাই যে আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা মাদ্রাসায় আসছে ওদেরকে যেন সুশিক্ষিতভাবে সবাইকে সুশিক্ষিত করতে পারে। আর আমার এই বাচ্চারা অন্য সময় দুষ্টুমি করবে, জ্বালাতন করবে, ডিস্টার্ব করবে, ওদেরকে যেন না মারে, না কান্না করে। সেই জন্য ওদের হুজুরদেরকে বলতে চাই যে ওরা যেন একটু ডিস্টার্ব করলেও সে ডিস্টার্ব যেন একটু মেনে নেয়। আচ্ছা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা জানিয়েছি আমাদের প্রধান মেহমান উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে আমাদের মূল আলোচনা, আমাদের প্রধান মেহমানের নসিহা। এই পর্যায়ে আপনাদের সামনে নসিহা পেশ করবেন বাজারুল মাদ্রাসার নায়েবে মুহতামি হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব। আমি হযরতকে তার মূল্যবান নসিহা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. দারুল উলুম নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মাসুদ বিল্লাহ সাহেব ও অত্র মাদ্রাসার অন্যান্য শিক্ষক বৃন্দ, অভিভাবক, অভিভাবিকা বৃন্দ, আমার কচি কাঁচা সন্তানেরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই কোরআনের নিসবতে, কোরআনের অনুষ্ঠানে আসার মতো, বসার মতো, কিছু আলোচনা করা বা শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আমি অভিভাবক যারা আছেন, অভিভাবিকা মা বোনরা যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করবো। আমি দুই কথা বলবো। ছোট ছোট ছাত্র যারা আছে এরা তো আসলে উপদেশ বুঝবে না। এই জন্য আমরা যারা অভিভাবক, অভিভাবিকা আছি, মা বোনরা আছি, আমরা মনোযোগ সহকারে দুই কথা শুনবো, আমল করার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত সুধী মণ্ডলী, অভিভাবক ও মা বোনরা যারা আছেন, আমি পবিত্র কালামুল্লাহ থেকে একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামুল্লাহ থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে ইরশাদ করতেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের মধ্য থেকে রাসূলদেরকে প্রেরণ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এই প্রেরণ করার চারটা
কারণ বলছে এই 4 উদ্দেশ্য নিয়ে রাসূলকে প্রেরণ করেছে। এই 4 উদ্দেশ্যের ভিতরে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উম্মতদেরকে এই কোরআনের আয়াতকে তেলাওয়াত করে শোনাইবেন, এর এক নাম্বার। আর আপনাদের সন্তান, এই কচি কাঁচা সন্তান ছেলে মেয়ে যাদেরকে আপনি মাদ্রাসায় ভর্তি করেছেন, নুরানি মাদ্রাসায় ভর্তি করেছেন, আপনারও উদ্দেশ্য হলো আপনার আমার সন্তান এই কোরআনের নূরের দ্বারা নূরান্বিত হোক। কোরআনের মধ্যে সর্বপ্রথম যে আয়াত নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, ইকরা, আপনি পড়ুন, বিসমি রাব্বিক, আপনার রবের নামে আপনি পড়ুন, পড়তে থাকুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ঠিক তদ্রুপ আপনার আমার সন্তান, তাদেরকে যে দারুল উলুম নুরানি মাদ্রাসায় ভর্তি করেছেন, আপনার আমার উদ্দেশ্য হলো যে এই সন্তানরা যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে এই যে কোরআন নাযিল করা হয়েছে, এই কোরআন আপনার আমার সন্তানরা পড়বে, এর দ্বারা ওই সন্তানরা উপকৃত হবে। আমরা যারা অভিভাবক আছি, মা বোনরা যারা আছি, এই সন্তানের পিতামাতা যারা আছে, এরাও আমরা কি হব? উপকৃত হব। এরাও নূরের দ্বারা, এই নুরানি মাদ্রাসায় পড়ার দ্বারা এরাও নূর অর্জন করবে, কোরআনের নূর। এর দ্বারা ওই সন্তান নিজেও নূরান্বিত হবে। আপনি আমি যারা অভিভাবক আছি, আমাদেরকেও এই সন্তানরা নূরান্বিত করবে। এই মাদ্রাসার পরিচালক সব সময় সর্বদার কারণে ব্যাখ্যা করতে পারে না, উনি এখানে হাদিস করেছে, যে হাদিসের অর্থ হলো ইজা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায় যাবতীয় আমল বন্ধ হয়ে যায়। সদকায়ে জারিয়া, কেউ মসজিদ বানাইলো, মাদ্রাসা বানাইলো, রাস্তাঘাট পুনঃ নির্মাণ করলো, এই সওয়াবটা জারি থাকে। আরেকটা সওয়াব জারি থাকে, সেটা হলো ইলমুন ইউনতাফাউ বিহি, ওই বিদ্যা, যে বিদ্যা দ্বারা মানুষ উপকৃত হয়। আপনার একটা ছেলে কোরআন শিখছে বা হাফেজ হয়েছে, মাওলানা হয়েছে, সে আরেকজনকে পড়াইছে, কিয়ামত পর্যন্ত এই সওয়াব নিজে ভোগ করবে। আপনার এই সন্তানের কারণে আপনিও এই সওয়াব মৃত্যুর পরেও কবর বসে পাবেন। অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, আমরা অনেক সময় দেখা যায় যে সন্তানদেরকে কোরআন শিখাই না, এদেরকে ইংরেজি কিন্ডারগার্টেন, এরকম ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করি। কেন? আমার ছেলেরা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, অনেক বড় চাকরি করবে, ও শান্তিতে থাকবে। হ্যাঁ, এবং অভিভাবকদেরকে, পিতা মাতাকেও শান্তিতে রাখবে। বলুন তো, শান্তির মালিককে আল্লাহ। আল্লাহ যদি শান্তি না দেয়, কোনো মানুষ শান্তি দিতে কি পারে না। আমার পলিটেকনিকে, আমি পলিটেকনিক ইমামতি করি প্রায় 27 বছর হয়ে গেল। পলিটেকনিকের প্রাইমারি আছে, এই প্রাইমারি ম্যাডামের একটা ছেলে ডাক্তার হয়েছে। ডাক্তার হওয়ার পরে এরপরে সে বিদেশে ট্যুরে গেছে করতে, যাওয়ার সময় ওই বিমান ক্র্যাশ করে ওখানে বিদায় হয়ে গেছে। বলেন তো, এর একটা সওয়াব তার আমলনামা যোগ হয়েছে কিনা? এর আমাদের দেশের জেনারেল শিক্ষা, ডাক্তারি শিক্ষা, এর ভিতরে কোনো পার্সেন্ট সওয়াব নাই যেটা পিতামাতার আমলনামায় যোগ হতে পারে। পক্ষান্তরে আপনার সন্তানটা এই মাদ্রাসায় এসে ভর্তি হয়েছে, ও এসে বলছে আলিফ, এই আলিফ বলার সঙ্গে সঙ্গে অভিভাবকের আমলনামায় কমপক্ষে 30টা নেকি যোগ হয়েছে। তারা হাসরের মাঠে পিতামাতার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন হাফেজের সওয়াব দিবেন, আলেমের সওয়াব দিবেন। আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, আমি তো হাফেজ হইনি, মনে হয় আমলনামাটা ভুল হয়েছে। কয় না, তোমার সন্তানকে হাফেজ বানাইছো, বা তোমার কথার কারণে একজন হাফেজ হয়েছে, তোমার কথার কারণে একজন আলেম হয়েছে। এই জন্য পূর্ণাঙ্গ হাফেজের, পূর্ণাঙ্গ আলেমের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দিয়েছে। এজন্য আমি অভিভাবক যারা আছেন, মা বোনরা যারা আছেন, তাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা যারা এই ছাত্রদেরকে, ছেলে মেয়েদেরকে নুরানি মাদ্রাসায় ভর্তি করেছেন, আপনারা ভাবেন নাই, আপনারা জিতছেন।
হুজুর বলছে মিষ্টি দেবে না, তোমাদের জন্য মজা আছে, মজা দেবে না। যে কথা বলবে তাকে মজা দেওয়া হবে না, কথা বলবে না, একটু বসো। অনেক সময় দেখা যায় একটা আমার সন্তান, এখন হাদিসের ভিতরে আছে কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাশিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাসসিসানাহু কামা ক্বাল। প্রত্যেকটা সন্তান ইসলামী ফিতরাত তবিয়ত দিয়ে জন্মগ্রহণ করে। পিতামাতা কাউকে ইহুদি বানায়, কাউকে নাসারা বানায়, কাউকে অগ্নিপূজক বানায়। তার মানে হলো পিতামাতা যেই চিন্তা চেতনায় চলে, সন্তানের মধ্যেও ওই চিন্তা চলে আসে। দেখবেন একজন পিতা নামাজ পড়ে, তার হয়তো 2 বছরের একটা সন্তান, সেও কি করবে? পিতামাতার সাথে ওই টুপিটা মাথায় দিয়া বাবা মার সাথে কি করবে? নামাজ শুরু করে দেবে, বুঝুক আর না বুঝুক। আবার দেখবেন একজন পিতামাতা সে নেশায় অভ্যস্ত, বিড়ি সিগারেট খায়, ওই 2 বছরের সন্তানটাকে বিড়ি নিয়ে বাবা যখন ধরাইয়ে খায়, ওই সন্তানটাও ধরাইয়ে মুখে দেবে, না ধরা করবে মুখে দেবে। তার মানে পিতামাতার যেই চিন্তা চেতনায় জন্মে, সন্তানের ভিতরে ওইটা চলে আসে। এজন্য আমি অভিভাবকদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আপনারা আমার সন্তান এই নুরুনি মাদ্রাসায় দিচ্ছেন, এই জন্য আপনারা জিতছেন। আপনারা সৌভাগ্যবান, যেই সৌভাগ্য এখন বুঝে না আসলেও যখন বুঝে আসবে, অনেকের বুঝে আসবে এমন একটা সময়, তখন আর কাজ হবে না। আমি একটা উদাহরণ মাঝে মধ্যে দেই। বাংলাদেশের বিভিন্ন শহরের ভিতরে বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রম, যেখানে বাবা মা বুড়ো হয়ে গেলে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। ছেলে মেয়ে লালন পালন করতে পারে না, সেবা যত্ন করতে পারে না। আমাদের বরিশালে ছিল না, এখন এই বরিশালে এই কাউনিয়া হাউজিং এ আমাদের বরিশাল কি হয়েছে, এখন বৃদ্ধাশ্রম হয়েছে। এখন আমি তো বলি গ্রান্ট দিয়া, যদি দেখাইতে পারেন কোন আলেমের, কোন হাফেজের, কোন দিনদার লোকের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখছে, আমরা কথা বন্ধ করে দেব। গিয়ে দেখবেন ওই বৃদ্ধাশ্রমে যারা স্থান পাইছে, এরা হয়তো কোনো ইঞ্জিনিয়ারের বাবা, কোনো ডাক্তারের বাবা, অথবা কোনো উচ্চ শিক্ষায় শিক্ষিত, জেনারেল শিক্ষায় শিক্ষিত, তাদের বাবা মা। তার মানে আপনার সন্তানকে যদি এই কোরআনের নূর ঢুকিয়ে দেন, নুরানি মাদ্রাসায় ভর্তি করেন, হাফেজ বানান, মাওলানা বানান, ও পিতামাতার সাথে বেয়াদবি করবে না, পিতামাতাকে মারধর করবে না। আপনাদের জানা থাকার কথা, পুলিশ অফিসার মাহফুজ, তার মেয়ে ছিল ঐশী, ওই ঐশী একই রাত্রে বাবাকেও হত্যা করছে, মাকেও হত্যা করছে। তার মানে ওই ঐশীর ভিতরে আসমানি জ্ঞান, কোরআনের জ্ঞান ছিল না। এই জন্য আমি অভিভাবক যারা রয়েছে, মা বোনরা যারা রয়েছে, তাদেরকে অনুরোধ করবো, আপনার সন্তানদেরকে কমপক্ষে হলেও এই জাতীয় নুরানি মাদ্রাসায় ভর্তি করে পেলে নার্সারি 1, 2, 3 এইটা পড়ান। পড়ানোর পরে যদি আপনার ভালো লাগে হাফেজ বানান, বা মাদ্রাসায় পড়ান, আলিয়া মাদ্রাসায় পড়ান, কওমি মাদ্রাসায় পড়ান। আর যদি মনে না বলেন যে না আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন, আপত্তি নাই, কিন্তু ওই কোরআনের নূরের কারণে ও পথ ভ্রষ্ট হবে না। ছোটবেলা যদি অন্তরের ভিতরে নূর ঢুকিয়ে দেন, ওই নূরের দ্বারা ও নূরান্বিত হবে, আপনাকেও কি করবে? নূরান্বিত করবে। কাল হাসরের মাঠে এই সন্তান আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার পিতামাতার প্রতি তুমি দয়া করো, রহম করো, যেভাবে পিতামাতা ছোটবেলা আমাকে দয়া করছে, রহম করেছে। এই জন্য অভিভাবক যারা রয়েছেন, মা বোনরা যারা রয়েছেন, অভিভাবিকা যারা রয়েছেন, আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই যে আপনার ভিতরে সুবুদ্ধি উদয় হয়েছে, আপনার সন্তানদেরকে এই নুরানি মাদ্রাসায় ভর্তি করেছেন। দেখবেন এর দ্বারা আপনি জিতছেন, আপনি ঠকেন নাই। আর যারা খালি চিন্তা করবে যে না আমার উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো, ওই যে বললাম যে এই ডাক্তারটা বিদেশে গিয়া চাকরিও নেয়, লেখাপড়া ডাক্তার হয়ে গেছে, মরে গেল, আমার নামায় বিন্দু মাত্র সওয়াব হয় নাই। আর আপনার সন্তান 15 বছর বালেগ হয়ে গেল, এখন 4 বছর বয়স, এই 4 বছর থেকে নিয়ে 15 বছর পর্যন্ত বা 12 বছর পর্যন্ত যা কিছু শিখবে, এই প্রত্যেকটা আমার নামায়, আপনার আমার নামায় বসবে। এটা তো না বলে, এটা তো আমার নামায় হিসাব নাই, সব আপনি পাবেন। তার মানে হলো এই সন্তানের উসিলায়
দুনিয়া ক্ষণস্থায়ী। এই 40, 50, 60 বছরের জিন্দেগি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার আমার হায়াত শেষ হয়ে যাবে। আবাদুল আবাদ চিরদিনের জন্য। সর্বশেষ যে ব্যক্তি দুনিয়া থেকে মারা যাবে সেও কবরে থাকবে 40,000 বছর। কিয়ামতের পূর্বে সর্বশেষ যে মারা যাবে সেও কবরে থাকবে 40,000 বছর। হাসরের মাঠে এই সূর্য মাথার 1 বিরাজ উপরে হবে। সূর্যের কিরণের কারণে মাথার মগজ টকটক করে ফুটতে থাকবে। তখন ওই অবস্থায় দাঁড়াই থাকা লাগবে হাসরের মাঠে 50,000 বছর। মৌসুলত পার হইতে লাগবে 30,000 বছর। এই 1,20,000 বছর পর হিসাব নিকাশ, কেউ জান্নাতি কেউ জাহান্নামী। দুনিয়া তো মানুষ ক্ষণস্থায়ী। 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর শেষ। এই জন্য আমি সম্মানিত অভিভাবক, অভিভাবিকা মা বোনরা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনার সন্তানদেরকে এই জাতীয় নুরানি মাদ্রাসায় ভর্তি করেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আল্লাহ তাআলা যাচাই খায় দান করুন। আল্লাহ তাআলা এই সন্তানদের উসিলায় আপনাদেরকে মাফ করে দিন এবং আপনারা যে যতটুকু পারেন এই জাতীয় নুরানি মাদ্রাসা, হিফজুল মাদ্রাসা সহযোগিতা করবেন। এই মাদ্রাসার সহযোগিতা মানে হলো দ্বীনের সহযোগিতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে সহযোগিতার কথা বলেছেন। আপনি যদি মাদ্রাসার সহযোগিতা করেন, এই মাদ্রাসা আপনার পক্ষে কাল হাসরের মাঠে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করবে। এজন্য আমি আপনাদেরকে বলবো, ওলামায়ে কেরাম, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, এই দিনদার, এদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, এদের পরামর্শ অনুযায়ী চলবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ায় শান্তি দেবে, মৃত্যুর পরেও শান্তি দান করবে। আমি এই দারুল উলুম নুরানি মাদ্রাসার দিন উন্নতি সফলতা কামনা করে আমি এখানেই শেষ করছি। আমার একটা প্রোগ্রাম আছে, বারবার ফোন দিচ্ছে। আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকেও দিনের উপরে অটল এবং কায়েম রাখে। আপনাদেরকেও এই মাদ্রাসা শিক্ষক, ছাত্র, অভিভাবক, সুধী মণ্ডলী সহ আল্লাহ তাআলা সকলকে হায়াত তাইয়্যিবা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহকে দরবারে লাখ লাখ শুকরিয়া। সম্মানিত হাজির, একটু আগেই আমাদের যিনি আপনাদের মাঝে তাশরীফ এনেছিলেন, মূল্যবান কোরআন এবং হাদিসের আলোকে ওয়াজ নসিহত করেছেন আপনাদের সম্মুখে। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আছেন বালুরমাঠ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা মুহাম্মদ এনামুল হক। জনাব হযরত মাওলানা মুহাম্মদ এনামুল হক হুজুরকে তার মূল্যবান আলোচনা করার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيدنا محمد وآله وأصحابه أجمعين. وقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. أو كما قال الله تعالى: اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق.
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া 'আল্লামাহু সাদাকাল্লাহুল আযীম। দারুল উলুম নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আছে 2026 সালে বছরের শুরুতে নূতন সবক অনুষ্ঠান। এই সবক অনুষ্ঠানে উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, সুধীবৃন্দ, এই মাদ্রাসার মোহতামিম জনাব নাসিরুল্লাহ সাহেব, শিক্ষক মহোদয়, অভিভাবক অভিভাবিকা বৃন্দ উপস্থিত আছেন। প্রিয় কচিকাছা ছোট ছোট সোনামণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহিদ দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই শীতের সকালে আমাদেরকে একাত্রিত হয়ে এই সবক অনুষ্ঠানে আমাদেরকে সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই শীতের মধ্যেও আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে এই সবক অনুষ্ঠানকে অর্থবহ করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন। ছোট্ট ছোট্ট সোনামণিরা এই সকালবেলা শীতের মধ্যে নিয়ে আসছেন, আমরা উপস্থিত হইতে পেরেছি। এই জন্য মহান রব্বুল আলামিন এসে দরবারে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এই নুরানি মাদ্রাসা দারুল উলুম নুরানি মাদ্রাসার পরিচালক, ওনার মেধায় ওনাকে আল্লাহ রব্বুল আলামিন এরকম একটা মাদ্রাসা পরিচালনার জন্য চিন্তা চেতনা উজ্জীবিত করেছেন। এটা এই অত্র অঞ্চলের জন্য আল্লাহর বিশেষ এক নিয়ামত, মেহেরবানি করে অত্র এলাকার ছোট ছোট ছেলেমেয়েরাই এখানে পড়াশোনা করতেছে, দিনের আলো পাইতেছে, কোরআনের নূর পাইতেছে। এই ছোট্ট ছোট্ট কচিকাঁচা ছেলেমেয়েগুলা এগুলি অন্যান্য স্কুলের ছেলেমেয়েদের চেয়ে ব্যতিক্রম হবে বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শিক্ষা হলো দুই প্রকার, একটা হলো দুনিয়াবী শিক্ষা, আর একটা শিক্ষা হলো দুনিয়া আখিরাত উভয় জগতের শিক্ষা। এই নুরানি মাদ্রাসাটা উভয় জগতের শিক্ষায় অতএব আমি এখানে উপস্থিত হয়েছি, সন্তান দিয়েছি, সময় দিয়েছি, পরামর্শ দিয়েছি। এটা একটা ভালো কাজ, বসো, এই কথা বলে না, বসো। এটা একটা অত্যন্ত ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজ পরস্পর
পরস্পর কি করো, সহযোগিতা করো, সাহায্য করো। তাআউনু আলাল বিররি, বিররি ভালো, কল্যাণ, পুণ্য, মঙ্গল, সব ন্যায় ইত্যাদি, এই ন্যাকের কাজে সহযোগিতা করবেন। ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর পাপের কাজে, অমঙ্গলের কাজে, গুনার কাজে কেউ সহযোগিতা করবেন না। কোরআন আল্লাহ বলছে। অতএব এখানে এটি কল্যাণকর ভালো কাজ, নেকের কাজ বিদায়ী আপনার সরকারটা এখানে দিয়েছে, আপনি আজকে সময় দিয়েছে, আমি সময় দিয়েছি। শুধু তাই না, আমি আমার মসজিদে এবছর দিন বলছি, 25-এর শেষে বলছি, যেখানে নুরানি মাদ্রাসা হয়েছে আপনারা আপনার সন্তানদেরকে এই নুরানি মাদ্রাসায় দেন। গত বছর আমি আমার মসজিদে বেশ কয়েকবারই বলছি, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এই বলার দরুন আমার এলাকার থেকে, বালুরঘাট এলাকার থেকে অনেক সন্তানরা এখানে আছে, অনেক গার্জিয়ানরা আমার সাথে পরামর্শ করছে, জিজ্ঞাসা করছে, আমি দেখাই দিছি এখানে যান, এখানে যান, এখানে এই সন্তানরা আজকে আসলে এখানে কি শিখায়, আপনারা আমার সন্তানেরা কি হয়, ওটা কাদা মাটির মতো, ওরা কাদা মাটির মতো, কাদা মাটিরে আপনি ভেঙ্গে চুড়ে যা বানাইবেন, আজকে মনে করেন একটা হাড়ি বানাইবেন, আবার মনে ভালো লাগে না, আবার পাতি অন্য একটা কিছু বানাইবেন, আবার ভাইয়া আর একটা কিছু বানাইবেন, ঠিক না, বানাইতে পারবেন। কিন্তু মাটিটা যখন একবার যদি একটা দা বানাইয়া বা একটা চাকু বানাইয়া এটা যদি আগুনে যদি পোড়া দেন, পোড়া দিলে এই মাটি দিয়া এইটার ভাইয়া কিছু করা যাবে? এটা আর করা যাবে না। অতএব আপনার সন্তানদেরকে ছোট্ট সময় আপনার যথাযথ চিন্তা পদক্ষেপ নিতে হবে। আজকে যে সন্তান দিচ্ছেন, এখানে আসলে হযরতের শিক্ষকরা কি শিখায়, এখানে শিখায় বলো আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ, আমাদের নবীর নাম কি মুহাম্মদুর রাসূলুল্লাহ।